নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করছি 1431 সাল কর্কট রাশির কিরকম কিছু সম্ভাব্য ঘটনা বলি। কর্কট রাশির কিন্তু 7.5 চলছে, অর্থাৎ রাশির সাপেক্ষে অষ্টম ভাবে শনি অবস্থান করছেন। এটি কিন্তু কর্কটের জন্য একটু অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। বিশেষ করে কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্র, এবং কর্কট রাশির চন্দ্রের নিজস্ব ক্ষেত্র এবং তার অষ্টমে গ্রহরাজ শনি গোচর করার অর্থ হলো যে কর্কট রাশির যে ঢাইয়া চলছে, এই ঢাইয়ার ফলে তাদের কিছু মেন্টাল টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোনো বিভিন্ন কাজে বাধা বিঘ্ন এগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একটি বিশেষ সতর্কতা নিয়ে চললে ভালো হয়, যে তারা প্রতিটি পদক্ষেপে কিন্তু চিন্তা ভাবনা করে তারা কিন্তু পথ চলবেন জীবনে। এখনকার এই ঢাইয়া চলাকালীন যে খুব ফাইট করার একটা সিচুয়েশন চলছে, যে যুদ্ধকালীন একটি পরিস্থিতি চলছে জীবনে, এই সময়টাতেই কিন্তু আপনাকে আপনার মেরুদণ্ডটাকে শক্ত করে নিতে হবে। আপনি শিখে নেবেন প্রতিকূলতা কাকে বলে, এবং ভবিষ্যতে প্রতিকূলতাকে যাতে আপনি প্রতিরোধ করতে পারেন বা প্রতিহত করতে পারেন, তার জন্য নিজেকে প্রস্তুত করুন মানসিক এবং শারীরিকভাবে। যেমন কোভিড-19 আমাদের শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে কিভাবে আমরা পরবর্তী জীবনে যখন কাজ থাকবে না, কাজ যখন আবার নতুন করে শুরু করা, সেক্ষেত্রে অর্থের প্রয়োজন, সুতরাং অর্থ সঞ্চয় করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোভিড-19 থেকে আমরা অনেকভাবে শিখেছি। বিশেষ করে অর্থনৈতিক পরিকাঠামোকে কি করে শক্ত বলবান রাখা যায়, সেগুলো কিন্তু আমরা কোভিড-19 সিচুয়েশন থেকে সেরকম শিখেছি। সেরকম ঢাইয়াও ঠিক সেম জিনিস। মেন্টাল প্রেশার, অ্যাংজাইটি, টেনশন হওয়া, কাজগুলোতে বাধা বিঘ্ন হওয়া, পড়াশোনার ক্ষেত্রে বাধা আসা, এইগুলো এবং কর্মের ক্ষেত্রে বাধা আসা, এগুলো কিন্তু এই কর্কট রাশির জন্য, এই ঢাইয়ার জন্য থাকবে এই বছরটা পুরোটা। এবার আমি যেটা বলবো, কর্কট রাশির দশমে রবি এবং বৃহস্পতির অবস্থান কিন্তু ভীষণ শুভ ফল বয়ে আনবে। এই ঢাইয়া চলাকালীন আপনারা প্রচুর পরিশ্রম যদি করেন, তাহলে কর্মে কিন্তু সফলতা আপনারা অবশ্যই পাবেন। কারণ এখান থেকে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট শুরু। অর্থাৎ ঢাইয়ার মধ্যে আপনি যত পরিশ্রম করবেন, বাকি জীবনে আপনি কিন্তু সেই পরিমাণ পরিশ্রম কিন্তু ফিডব্যাক হিসেবে পেয়ে যাবেন। অর্থাৎ দশমস্ত রবি এবং বৃহস্পতি দুটোই কিন্তু আমাদের কর্কট রাশির কিন্তু ফ্রেন্ডলি প্ল্যানেট, অর্থাৎ চন্দ্রের ফ্রেন্ডলি প্ল্যানেট। এই দুটো আপনারা, তার জন্য আপনারা প্রচুর পরিশ্রম করুন। যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা কর্মে উন্নতি করতে চাইছেন, টার্গেটের জন্য লড়ছেন যারা, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করুন। তাদের জন্য কিন্তু ভালো সময়। বাধা বিঘ্ন কিন্তু অবশ্যই আসবে ঢাইয়ার জন্য। নবমের রাহু, শুক্র এবং বুধ অবস্থান করছেন। এক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আমি একটুখানি সতর্ক থাকতে বলবো। আপনারা এখানে নিচস্থ বুধ রয়েছে বলে একটু বাবার হেলথ নিয়ে সতর্ক থাকবেন। চিন্তা ভাবনার জায়গাটাকে একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। প্রয়োজনে অন্য কারুর সাহায্য নিতে পারেন। এবং আর একটা কথা হলো, রাহু এবং শুক্র যেহেতু এক ঘরে পড়ে আছে, তুঙ্গস্থ রাহু উইথ শুক্র, কোনো রকম অবাঞ্ছিত কোনো সম্পর্ক ইত্যাদি থেকে কিন্তু আপনারা নিজেদের একটু দূরে রাখবেন। এবং অবশ্যই কোনো হঠকারিতায় আপনারা পা দেবেন না। কোনো দৈব যোগে হঠকারিতার একটা ব্যাপার চলে আসছে, হঠকারিতা থেকে একটু দূরে থাকুন। কর্মের জন্য আপনারা ভীষণ চেষ্টা করুন। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, চতুর্থ রাশি সাপেক্ষে চতুর্থপতি শুক্র তুঙ্গ হয়ে বসে আছে, অর্থাৎ এডুকেশনের জায়গাটা এখানে কিন্তু ভীষণ ভালো। রাহুযুক্ত থাকার জন্য কিন্তু বাধা বিঘ্ন অল্প বিস্তর আসবে। এবং বুধ আর শুক্র প্রথম দিকে যে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে রেখেছে, এটিও কিন্তু পড়াশোনার জন্য কিন্তু ভালো। সুতরাং কর্কট রাশির ওভারঅল আমি বলবো যে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম, তাহলে আপনারা সুফল পাবেন। ধন্যবাদ।